ব্যাটিং, বোলিং, ফিল্ডিং শুরু হবে, তার আগে হেড কোচ ফিল সিমন্স তার ছাত্রদের সব পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছেন। ফিল সিমন্স যখন কথা বলছিলেন, ঠিক সেই সময়ে সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন পাশে রাখা সাদা বোর্ড নিয়ে সবার মাঝে বসে হাতে কলমে বুঝিয়ে দিলেন ছাত্রদের। বাংলাদেশ দলে ব্যাটিং কোচ না থাকায় তিনি এখন ছেলেদের ব্যাটিং পরামর্শক। তাই পাকিস্তান সিরিজ আর শ্রীলঙ্কা সিরিজের ব্যাটিং ব্যর্থতার দায়ে তাকে নিয়ে অনেক কথা হয়েছে। গোল হয়ে সব পরিকল্পনা শুনে দল ফিটনেস ট্রেনিংয়ে নেমে পড়লেন। তানজিদ তামিম, শরীফুল, মোস্তাফিজ আর ক্যাপ্টেন সহ দলের সবাই একসাথে এভাবেই শরীরকে ফ্রি করে নিলেন। ক্রিকেটে ফিটনেস ইজ এভরিথিং। যার ফিটনেস ভালো সে যা খুশি তাই করতে পারেন। মারতে যেমন পারেন ঠিক তেমনি চাইলে সময়ও নিতে পারেন, কারণ দিন শেষে এই গরমে মাঠে টিকে থাকাই একটা চ্যালেঞ্জ। যে পরিমাণ ঘাম আর পেশিশক্তি খরচ হয় তাতে শুধু ফিটনেসের জোরেই একজন খেলোয়াড় মাঠে টিকে থাকতে পারেন। শন টেইট এখন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হয়ে প্রথম সফরে পাকিস্তানি দলের সাথে যোগ দিয়েছিলেন। এরপর শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ দল যখন ঘরের মাঠে আবার পাকিস্তানের সাথে খেলতে যাচ্ছেন, ঠিক এমন সময়টায় মিরপুরে স্পিনিং উইকেটে শন টেইটের আসল পরীক্ষাটা হয়ে যাবে। তার ছাত্রদের এই অল্প সময়ে খুব বেশি কিছু শেখাতে না পারলেও দলের সবার সাথে সম্পর্কের একটা ধারণা পাওয়া যায় শরীফুলের সাথে তার এই কুশল বিনিময় দেখে। স্পিনিং ডিপার্টমেন্ট যার হাতে, সেই মোস্তাক আহমেদ বাংলাদেশ দলের একজন কোচই নন, তিনি যেন দলের এক মূল খুঁটিও। তাই নিজের ছাত্রদের পাশাপাশি দলের কথাও চিন্তা করেন। ক্যাপ্টেন লিটনের সাথে স্পিন কোচের এই আলাপচারিতা যেমন তার বর্ণনা দেয়, তেমনি কিছুদিন আগে সংবাদ সম্মেলনে দলের ঢাল হয়ে দাঁড়ানো তার প্রমাণ রাখে। দলের খারাপ সময়ে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছিলেন, আপনারা দল হেরে গেলে বোলারদের কৃতিত্ব দিতে চান না। সব গেম প্ল্যান একজন কোচ তার পুরো দল নিয়ে করে থাকেন, তাই সবার আগে তাকেই জানতে হয় যে মাঠে খেলা হবে তার উইকেট কেমন। তাই সে ম্যাচের আগের দিন ক্যাপ্টেনের পরে যে সবচেয়ে বেশি সময় ধরে উইকেটে চোখ বুলিয়েছেন তিনি বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। এভাবেই অনেকক্ষণ ধরে উইকেট দেখে শেষে নেটে ব্যাট বল করতে আসা সবার দিকে এক এক করে নজর দিলেন সিমন্স। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ঠিক এভাবেই এক কাপ চা নিয়ে মাঠে ঢুকেছিলেন। প্রধান কোচকে সহযোগিতা করার পাশাপাশি স্পেশাল কোনো ব্যাটিং কোচ না থাকায় বাংলাদেশ দলের ব্যাটারদের দেখাশোনার দায়িত্বটাও তার কাঁধে। সালাউদ্দিন দেশসেরা কোচ, তবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দলে এসে তেমন ভালো কিছুর ইঙ্গিত দিতে পারেননি এখনো। পাকিস্তান সিরিজের ঠিক আগের দিন এভাবেই তার ছাত্রদের সাথে দেখা গিয়েছে সালাউদ্দিনকে।